আপনারা যখন *247# ডায়াল করে বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করতে যান, তখন আপনাদের কাছে একটা মেসেজ আসে যে ইউর পিন রিসেট রিকোয়েস্ট হ্যাজ ফেল। এখানে দেখতে পাচ্ছেন ইউর পিন রিসেট রিকোয়েস্ট হ্যাজ ফেল, প্লিজ এনশিওর অ্যান্ড কারেক্ট ইনফরমেশন। তো আপনাদের এই একটা মেসেজ আসে, বারবার এই মেসেজটা আসে, আপনারা পিন রিসেট করতে পারতেছেন না। তাছাড়া আরেকটা মেসেজ আসে যে ইউর পিন ইউ হ্যাভ ট্রাই টু মেনি অ্যাটাম। তো এরকম একটা মেসেজ আসে। অথবা আপনারা যে কোনো কারণে যদি বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করতে না পারেন, তাহলে কিভাবে আপনারা লাইভ সেট করে বিকাশের সাথে আপনারা পিন রিসেট করবেন, সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো লাইভ সেট করার জন্য প্রথমে আপনারা বিকাশ অ্যাপে চলে আসবেন। তো বিকাশ অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপ ঘুরে দেখুন, এই একটা অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাকে বিকাশ অ্যাপে আপনি চলে আসতে পারবেন। দেন হচ্ছে এইখানে যে বিকাশের যে লোগোটা রয়েছে, আপনারা এই লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাপোর্ট নামে একটা অপশন রয়েছে। তো আপনারা জাস্ট এখানে সাপোর্ট অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে সাপোর্ট অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন। এখানে একটা হচ্ছে লাইভ সেট অ্যান্ড হচ্ছে আরেকটা হচ্ছে ইমেল। তো আমরা হচ্ছে লাইভ সেটের মাধ্যমে আমাদের পিন রিসেট যে সমস্যাটা হচ্ছে, বা আমরা পিনটা আমরা লাইভ সেটের মাধ্যমে রিসেট করে নেব। তো আমরা জাস্ট লাইভ সেটের অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ। তো এখানে হচ্ছে আমাদেরকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো একটা মেনু চলে এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসেট পিন নামে একটা অপশন রয়েছে। তো এখানে আমরা রিসেট পিনে ক্লিক করবো না, জাস্ট আমরা এখানে কাস্টমার সার্ভিস যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করবো। আমরা সরাসরি কাস্টমার সার্ভিসের সাথে কথা বলবো। তো কাস্টমার সার্ভিসের সাথে কথা বলার জন্য প্রথমে এখানে আমরা ইয়েস অপশনে ক্লিক করে দেবো, যেহেতু আমরা কাস্টমার সার্ভিসের সাথে কথা বলবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমার সার্ভিসের সাথে কথা বলতে হলে প্রথমে আমাদেরকে নামটা দিতে হবে, আমার নামটা দিতে হবে। তো জাস্ট আমি এখানে আমার নামটা দিয়ে দিব। তো আমার নামটা দিয়ে দিয়েছি। এরপর আমি এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দিয়েছি। দেন হচ্ছে আমাকে মোবাইল নাম্বারটা দিতে হবে, মানে আমি যে নাম্বার আমার বিকাশ নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। তো আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিয়েছি। দেন হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় গ্রাহক, আমাদের সকল কাস্টমার প্রতিনিধি এই মুহূর্তে একটু ব্যস্ত আছেন, আপনার সাথে কিছুক্ষণের মধ্যে ওনারা যোগাযোগ করবে। তো এখানে হচ্ছে আমাদেরকে একটু ওয়েট করছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাকে বলছে বিকাশ থেকে জাহিন বলছে কিভাবে আপনাকে সহায়তা করতে পারি। তো এখন হচ্ছে আমি এখানে তো আমি লিখেছি যে আমার বিকাশ পিনটা ভুলে গেছি। তো দেখি ওরা কি বলে। তো আপনারাও লিখবেন যে আমার পিনটা লক হয়ে গেছে বা আপনারা ভুলে গেছেন, এটা ওদেরকে জানাবেন। দেন ওরা আমাদেরকে খুব দ্রুত রিপ্লাই দিয়ে দিবে। সো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ ইজ টাইপিং, মানে ওরা একটা কি টাইপিং করতেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাকে জিজ্ঞাসা করছে যে এই নাম্বারটা কি, এই নাম্বারে কি পিন রিসেট করতে চাচ্ছেন। তো আমি জাস্ট এখানে লিখবো হ্যাঁ। আমি এখানে হোম লিখেছি, দেন হচ্ছে এখানে সেন্ড করে দিয়েছি। তো এরা বলছে যে আপনি চাইলে বিকাশ অ্যাপ অথবা *247# ডায়াল করে পিন রিসেট করতে পারবেন। এছাড়া আমাদের মাধ্যমে পিন রিসেট করতে পারবেন। আপনি কোনো রিসেট করতে চাচ্ছেন। তো আমি লিখবো যে লাইভ সেট করে আমি পিনটা রিসেট করতে চাচ্ছি। তো লাইভ সেট করে রিসেট করতে চাচ্ছি, আমি এটা লিখে দিয়েছি। দেন হচ্ছে ওরা আমাকে রিপ্লাই দিবে। তো দেখতে পাচ্ছেন ওরা বলছে যে সেবা প্রদানের জন্য আপনার কাছে SMS এর মাধ্যমে একটি সার্ভিস রিকোয়েস্ট নাম্বার পাঠানো হচ্ছে, অনুগ্রহ করে 2 মিনিটের মধ্যে আমাকে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটা নাম্বার দিয়েছে 741204, 741204। এটা আমি এখানে টাইপ করে দেবো। ওরা আমাকে একটা কোড দিয়েছে 741204। তো এটা দিয়ে দেন হচ্ছে আমি এখানে সেন্ড করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি, আমাদের বিকাশ ভেরিফাই হয়ে গেছে। এখন হচ্ছে বিকাশ আমাকে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাকে NID নাম্বারটা দিতে বলছে, যে NID নাম্বার। সো NID নাম্বারটা আমি আগে থেকে কপি করে রেখেছি। এখন হচ্ছে আমি NID নাম্বারটা দিয়ে দেবো। দেন NID নাম্বারটা দিয়েছি। এখন হচ্ছে ওরা আমাকে আমার ডেট অফ বার্থটা জানতে চাবে। তো এখন ওরা আমাকে জিজ্ঞাসা করতেছে যে আপনার বিকাশ অ্যাকাউন্টের বর্তমান ব্যালেন্স জানাবেন। তো আমরা বেশিরভাগই হচ্ছে বর্তমান ব্যালেন্স আমাদের জানা থাকে না। তো এক্ষেত্রে আমি ওদেরকে বলবো যে আমার জানা নাই। ঠিক আছে, তো আমি এখন ওদেরকে বলবো জানা নাই। আর যদি আপনার জানা থাকে বিকাশ অ্যাকাউন্টে কত টাকা আছে ওটা ওদেরকে জানিয়ে দিবেন, তখন ওরা আপনাকে রিসেট কোডটা পাঠিয়ে দিবে। তো যেহেতু আমার জানা নাই, আমি লিখছি জানা নাই। তো এখানে আমাকে জিজ্ঞাসা করতেছে 30 দিনের মধ্যে ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, অ্যান্ড মানি পেমেন্ট পেবে ইত্যাদি কোন একটা করছেন কিনা বা এটা জানাবেন। তো আমি লিখবো যে আমি যেহেতু 30 দিনের মধ্যে কোনো লেনদেন করি নাই, তো এটা আমি এখানে লিখে দিব। সো ওরা এমনটা দেখে আপনার কাছ থেকে করছে, আশা করি সাথে দেখবেন। তো ওরা একটু সময় নিচ্ছে আমাদের কাছ থেকে। সো ফাইনালি আমাদেরকে ওটিপিটা পাঠিয়ে দিয়েছে। এখন আমরা এখান থেকে
আমাদের পিনটা কিন্তু রিসেট সাকসেসফুলি ভাবে হয়ে গেছে। তো এখানে আমাদেরকে ওরা একটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিনটা কিন্তু সাকসেসফুলি ভাবে রিসেট করে দিয়েছে। আমাদেরকে একটা পিন দিয়েছে, সেটা হচ্ছে যে 64082 আমরা জাস্ট এখন ডায়াল প্যাডে চলে আসবো। দেন হচ্ছে এখানে ডায়াল করবো *247#। তো আমরা 7# দিয়ে দেন ডায়াল করে দেবো। ডায়াল করার পর জাস্ট আপনারা একটু ওয়েট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, তো এখানে আমরা জাস্ট 1 টাইপ করে দিব, অবশ্যই ইংলিশে টাইপ করবেন। দেন হচ্ছে এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেঞ্জ পিন, তো আবার 1 টাইপ করবেন, দেন আবার সেন্ড বাটনে ক্লিক করবেন। এখন ওরা আমাদেরকে একটা ওটিপি দিয়েছে, ওটিপিটা, তো এরপর আমাদের পিনটা কিন্তু সাকসেসফুলি ভাবে